এখনো মনে হয় তোর দাদি কয় যে তুমি দিয়ে আগের মতনই আসো, মানে হ্যাঁ, যেহেতু এদিক তাকা, ওই পানি খাইলে জীবনে তোর যৌবন যাবে না। তোর দাদি সেদিন বলতেছে তোর দাদির পেটে 19টা বাচ্চা উঠেছে, আমার 19টা সন্তান। মেয়েরাও যাবি না, বুঝে বুঝে শোন, আমি আজকে ওয়াজের মধ্যে এমন জিনিস দেব, সেই আয়াতটা পড়লে তো তুই পড়বি, স্বামী শুয়ে পড়বে, বলা লাগবে না তুই বস, তোর স্বামী বাধ্য হয়ে শুয়ে পড়বে। এই আয়াতটা পড়ে বিদেশে যাবি, তোর স্ত্রী ভালো থাকবে, সলিড মাল হয়ে থাকবে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারায় যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার, হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যেরকম আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দক্ষিণ কোণে ওনার বাড়ি ছিল। উনি জব্বারিন কওম আর বনি ইসরাইল সব সময় গন্ডগোল লেগে থাকতো। জব্বারিন কওমেরাও যেমন শক্তিশালী, বনি ইসরাইলও শক্তিশালী, দুই দলে শুধু মারামারি করতো। যেরকম আল্লাহু আকবার। হযরতে উযার আলাইহিস সালাম বলেন যে জব্বারিন কওমরা প্রায় 30,000 বনি ইসরাইলকে হত্যা করে। এইটা উনি দেখতে যান, দেখতে যেয়ে দেখে কি মানুষ কার হাত নাই, কারো গলা পড়ে গেছে। উনি চিন্তে মগ্ন হয়ে উনি যখন কাদ আযান্নুহু, আমি যখন চিন্তা করে যাই, পরে আল্লাহ তাআলা ওনাকে 100 বছর ওনাকে মৃত্যু অবস্থায় রাখছিলেন। কত? 100। হাত উঠলো না কার? কত? 100 বছর। এদারে ওনার বাড়ি যা ঘর ছিল সব শেষ হয়ে গেছে। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, ওনাকে মৃত্যুর পরে যখন জীবিত করল, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা। ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কত বছর ছিলেন? তো উনি বলেন একদিন অথবা একদিনের কিছু অংশ, এটা আখিরাতের দিনের, আর এ দ্বারা সেই মানে পৃথিবীর 100 বছর হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ওনার 2 ছেলে, এক ছেলের নাম আব্দুল্লাহ আর এক ছেলের নাম আব্দুর রহমান। ওনার 2 জনের কবর বাইতুল মুকাদ্দাসে। এখানে বাইতুল মুকাদ্দাসে এরিয়ার ভিতরে প্রায় 13.5 মাইল লম্বা আর 7 মাইল চওড়া। আলহামদুলিল্লাহ সব জায়গায় ঘুরেছি গাড়ি নিয়ে। যেরকম আল্লাহু আকবার। আরো জোরে, এখানে 82,008 জন নবী এবং এখানে প্রায় 43,000 সাহাবাদের কবর আছে। আজকে কলেজা ওখানটা আমি কিছু নিয়ে এসেছি, সেটা কালকে সকালে দেব। আজকে রাত্রি চলে যেতাম, তো আমার ওখানে যে বাসায় থাকবো আমার ওই দরওয়ান নাই, এই জন্য আমি আজকে একটু তোমার রাত্রি থাক, মানে কোনো অসুবিধা হবে? জি না। আচ্ছা। আবার ইমাম বলতে পারে শালার বুড়ো পারে, হ্যাঁ আমার এবার থাকবে কে, অসুবিধে না না। ওকে, আমি তোমাদের জন্য নতুন জিনিস নিয়ে এসেছি। এটা হযরত উযার আলাইহিস সালাম ওনার শ্বশুর বাড়ির থেকে কিছু খাবার দিয়েছিল। দেখবেন অনেক সময় জামাই গেলি তখন শাশুড়ি বলে মরিয়মের বাপ, মরিয়মের বাপ আমার তুলির না গিয়ে এই যে পিঠে বানাইছি নিয়ে যাও। এটা শাশুড়ি থাকলে দেবে, শালার বউ দেবে না। এটা আমি জানি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, আমার স্ত্রী সকলের বড়, তাই আমার শাশুড়ি এনা মাছ তরকারি কুটিয়ে টুটিয়ে সব দিয়া, তাজা মাছ দিয়া, আবাজান আমি তো সকলেই বড়, বাইরে বাইরে তো আমার মতন খাতি বেরেনি, সবই তো। আম পড়লে তলায় প্রথম যে যায় সেই ভালো আম পায় না, আর পরে যে যাবে সেই ইল্লাল পোকা জোকা।
আমার কথা বুঝতেছিস? মনে করেন আপনাকে এখানে আম পড়ছে, ঝড়ের দিন, ভালো ভালো আম যেগুলো ওই প্রথম যে যায় ওই ভালো ভালো তার দিয়ে একটা পকা করা খাই থাকবে, ওই নিয়ে দৌড়ই চলে আসে। এই জন্য বড় জামাই বড় ছেলে এই অবস্থা। 26 পারায় ঢুকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ওখানে হুজুর যখন গেছিল আয়াত নাজিল হয়, ওখানে বসে 2 রাকাত নামাজ পড়লাম। দেখি কি বোরাকে হুজুর মেরাজে এই মাসে 26 তারিখে রজনীতে উনি যে বোরাক বেঁধেছিলেন, সেই বোরাক যে পাথরে বাঁধা ছিল সেই ছিদ্রের ভিতরে সেই রশিটা এখনো আছে। ফেরেশতারা সেখানে পাহারা দিচ্ছে যেরকম। আল্লাহু আকবার। দুনিয়ার মুহাদ্দিসরা আমার দিক তাকাও, তোমরা শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ পড়ছো, আমি এরপরে আরো 50 খান হাদিস মিশরে 8 বছর পড়ছি। আমি কোনোদিন আজহারি লেখি না, আমি মদিনায় পড়ছি, আমি কোনোদিন মাদানি লেখি না। আমাদের দেশে দেখবেন জীবনে খারিজিতে বসছে, দেওবন্দে যাই নেই, তিনি লেখে আব্দুর রহমান কাসেমি। হায় 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 রে মিথ্যাবাদী। ঠিক, আমি কাসেমি লেখি না, আমি দেওবন্দে পড়ছি, কোরআন আমার হাতে। আল্লাহ দেওবন্দের মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দিয়েছে, আমি যদি মিথ্যা বলি আমার অপমৃত্যু দিয়ে দিও। আমার মাথায় দেওবন্দের মুফতি সাহেব আমাকে পাগড়ি পরিয়ে দিয়েছে, যখন আল্লাহু আকবার। ইফতার সমস্ত মুফতিদেরকে যখন ঈদ দিচ্ছিল, আমার মাথায় পাগড়ি সর্বপ্রথম আমি পেয়েছিলাম। আমি জীবনে কোনোদিন সেকেন্ড হইনি। সেই মাল আয় এক এক করে আয়। আপনাদের ভালো লাগতেছে না? হায় হায় হায়। তো দেখে কি 100 বছর পরে হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করার পরে ওনাকে জিজ্ঞেস করছে, কামলা বিস্তা, কথা কয় না? এই কোরআনের তাফসীরের উপর কোন আওয়াজ আছে? হাত ওঠা। যারা যাবি ওরা তো বদমাইশ, ওরা তো মঙ্গলবারের। কোরআন শরীফের কথা শুনলে তোর গায়ে জ্বালায়। তোর দোষ না, দোষ হলো তোর জন্মের দোষ। কি অপরাধ করেছে গোপালগঞ্জেরা? হ্যাঁ, কয়েকশো মাইল দূরের থেকে কোথাও আমি মেহেরপুরের থেকে রওনা দিয়ে চলে আসছি তোদের আশ্রম। যদি একটা মানুষ যায়, মনে করবো নিঃসন্দেহ মঙ্গলবার। মেয়েরাও যাবি না, বুঝে বুঝে শোন, আমি আজকে ওয়াজের মধ্যে এমন জিনিস দেব, সেই আয়াতটা পড়লে তো তুই পড়বি, স্বামী শুয়ে পড়বে, বলা লাগবে না তুই বস, তোর স্বামী বাধ্য হয়ে শুয়ে পড়বে। এই আয়াতটা পড়ে বিদেশে যাবি, তোর স্ত্রী ভালো থাকবে, সলিড মাল হয়ে থাকবে। আর আমি আমার নাতি জামাইদেরকে বলবো, বিয়ে করে বেশি দিন বাইরে না থাকার চেষ্টা করি দোস্ত বুজুর্গ, তাহলে কোনো সংশয় হতে পারে বলে গোপালগঞ্জের ডক্টর জানান। 322 অনুচ্ছেদ সংবিধান মালায় সূরা নিসার 38 নম্বর আয়াতের সংবিধান দেখিয়ে যেতে বলা হয়েছে। এই এদিক তাকা। তো বলছে আমি একদিন অথবা একদিনের কিছু অংশ সেখানে ছিলাম। মানে এই নিচের কবরের সময়টা পৃথিবীর 100 বছর হয়ে গেছে। একটু হাত ওঠান, কত বছর হয়ে গেছে? 100 বছর। কথা বলতে হবে, বুড়ো মানুষ, তোমার চাইতে বয়স আমি বেশি। 100 বছর হয়ে গেছে। হা হা কায়লা লাবিস্তু জরে কায়লা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম
قال بل لبثت مئة عام فانظر جرى فانظر إلى طعامك وشرابك لم يتسنى একটু আগে একটু বলছিলাম দুধের কথা বলছিলাম না উনি আল্লাহ বলেন মরে যাওয়ার পরে তুমি যে গাধা রেখেছিলে এবং খাবার রেখেছিলে প্রথম ফানজুর নজর করো ইলাহর ফেজর তো আমিকা তোমার খাদ্যকে ওয়াশারাবিকা লাম ইয়াতাসান্না 100 বছর তুমি রেখে গেছো আমি আল্লাহ আমার কুদরতি ফ্রিজের মধ্যে রেখেছি আজ পর্যন্ত লাম ইয়াতাসান্না পচে যায়নি গরমই আছে ওই জায়গার যে পানি সেই পানি আমি নিয়ে এসেছি এতে কি হবে যাদের বাচ্চা কাচ্চা হয় নাই আমি কালকে সকালে আগামীকাল আমার নন্দীগ্রাম সভা আছে আর আপনারা ভালো করে জানবেন আমি হেলেন্সে পড়া আমি নিজে জায়গা কিনে আমি ওখানে খানকা করে দিছি আমি বাংলাদেশের 19টা জায়গায় আমার নিজের জায়গা কিনে আমি খানকা করেছি আমি আমেরিকা খানকা করেছি আমার মেয়ে আমেরিকা থাকে আমার আরেকটা থাকে কানাডা আরেকটা আছে নেদারল্যান্ড আরেকটায় থাকে ওই ইয়েতে জাপানে সবচেয়ে ছোট মেয়েটা আমার জাপানে থাকে সব জায়গায় আমার মেয়েদেরকে বলছি তোরা আমার মেয়ে তোরা বাড়ি করে সকলে আলহামদুলিল্লাহ 20 তালা 30 তালা করেছে হ্যাঁ নিচের তালাটা আব্বার খানকা মেয়েরা আব্বাকে ছেলের চাইতে 33.22 সেন্টিমিটার ভালোবাসে বলে সূরা আহকাবে জানিয়ে দেওয়া হয়েছে যারা কোরআন বোঝে না তাদেরকে এই নির্দেশ সরাসরি কোরআন শরীফ থেকে একযোগে রিলি করা হচ্ছে ছেলেদের থেকে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে 33.28 এটা হাত ওঠা যারা হাত উঠাবে তো ক্যান্সার হবে হাত ওঠা বড়া আল্লাহ কোরআনের কথা ছেলের চাইতে মেয়েরা বাবাকে বেশি ভালো এ কথা আসতে বললেন কা ছেলের চাইতে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে তাই বলে সোরসোট্টা যারা আসো তারা বিদেশে যেন টাকা না জমায় আমি কাবার শরীফি এবার আমাকে আমি যখন হজ ওমরায় ছিলাম আমার ভাস্তিও আমাকে দোয়া চাইছে আমি বলে ইনশাল্লাহ দোয়া লাগবে না মা এমনি কামিয়ে হয়ে যাবা দাদা তো বেকায় দাদা ইউনিভার্সিটির পড়াচ্ছে সওয়াল ইউনিভার্সিটি পড়াইছে আমার মেধা কি তা বোঝো না সরলে গরল মিশাইলি হাত ওঠো না কেন সরলে গরল মিশাইলি ওরে সরলের বাঘ থাকবে না কু দয়াল নজরুল গোপালগঞ্জের দাদা বলেন সরলে গরল মিশাইলি ওরে সরলের বাঘ থাকবে না লোহারে বাঘ নাইল কাঞ্চা সোনা আল্লাহ যে বলবে না তুই তার বিচার করবি লোহারে হাত উঠায় লোহারে বাঘ নাইল কাঞ্চা সোনা কেমন লাগতেছে আমি ওখান থেকে পানি নিয়ে এসছি যাদের বাচ্চা কাচ্চা হয় না দেখ যদি দাঁত পড়িয়ে না থাকে আর পড়বে না আমার 96 বছর বয়স এখনো আমার দাঁতগুলো এই এখনো আমি সুবরি কাঁচা হাড় সবাই খেয়ে ফেলাই দিই তোর দাদি সেদিন বলতেছে তোর দাদির পেটে 19টা বাচ্চা উঠেছে আমার 19টা সন্তান আমি বিয়ে করছি 42 বছর বয়স প্রথম হাফেজ হয়েছি তারপরে দেওবন্দে দাওরা পড়ছি আসি আবার 7-এ ভর্তি হয়েছি 7 থেকে ম্যাট্রিক আইএ বিএ এমএ পাস করেছি আবার পিএইচডি করেছি লন্ডনে পড়াশোনা করেছি মিশরে পড়াশোনা করছি ইমাম আবু হানিফা যে মাদ্রাসা পড়ছে হাম্মাদিয়া দারুল উলুম যে মাদ্রাসা ইরাকে সেই মাদ্রাসা পড়াশোনা করেছি হায় 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 এখনো মনে হয় তোর দাদি কয় যে তুমি দিয়ে আগের মতনই আসো মানে হ্যাঁ যেহেতু এদিক তাকা ওই পানি খাইলে জীবনে তোর যৌবন যাবে না কোরআন
আল্লাহ কোরআন পাকের মধ্যে হজরত আইয়ুব আলাইহিস সালাম যে পানি উনি 18 বছর বেদি ছিল, যেরকম কত 18 বছর। আল্লাহ বলেন উরকুদ বিরিজলিকা, এখানে হাফেজ সাহেবরা আছে 23 পারায় 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইয়ুবকে বলল, আইয়ুব চিন্তা করো না, উরকুদ আমর হাজারে সেগা বিরিজলিকা, তোমার পাও জমিনে আঘাত করো, হাজা এটা গসালা ইয়াগসিলু মুগতাসালুন, যারা আপনারা গ্রামার জানেন, নহু সরব জানে, বারিদু ওয়া শারাব, এই দিক তাকা, বারিদু ও শারাব, ঠান্ডা পানি দিয়ে দেব। হযরত আইয়ুব আলাইহিস সালাম ভালো হলো। কি বলল আল্লাহ? অমিসলাহুম মাহুম, শুধু কোরআনের আয়াত শুনবে আজকে মনে হয় 100 পার করে দেব। এর আগে যদি কেউ চলে যাস কোনো মুসলমানের বাচ্চা, আমার ওয়াজ এখানে ফেরত দিয়ে যাবে। তো কমিটির লোক যদি চলে যাস, কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি মুহাদ্দিস, আমি আল্লাহর কাছে নালিশ দেব, কি অপরাধ করেছে আমি। কোরআন বললাম, হাদিস বললাম, এরপরে তোর মধ্যে শয়তানি জাগলো, আল্লাহ ওরে ধর, ওই বদমাইশি ধর। কেমন লাগতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 বিবি, কয় বিবি? 4 বিবি। নাম জানো না? যা কব কয় না, জানবা কে গোলার ডিম। মালেকা, বলো মালেকার পাড়ে শ্রীফুল তলা, দাইলুন ইজারা তেরিকিক, ওই সাদ্দামের বাড়ির দক্ষিণ পাশের বাড়ি, জায়গাটার নাম তেরিকিক। কি? তেরিকিক নদীর আবান্দা এলাকায় 2টা সাহু গাছ আছে, হাদিসে আছে এই 2টা গাছের বয়স 16,000 বছর। কোরআন পড়ছি, ইতিহাস তো জানিস না। আজ গোপালে মাল আসছে, সেদিনকে আসেনি, বলছে কাকা আল্লাহ তোর ব্রেনে কি দেছে? আমরা শিগগির আমার ডিম সেদ্ধ করিয়া খাওয়া। জয় ককে শিগগিরি নানারে 4টে ডিম খাওয়া। আমলে ওই ভেজা ডিম নেও, অরিজিনাল মুরগি, এই ছোট ছোট। দেখেন এক মোল্লারে দেশে 1 ডিম সেদ্ধ করিয়া বলছে এতটুক ডিম। মুরগি কয় ওই পারতেই তোমার পাট। মৌলবী এক গালে খাইতেছে, আর মুরগি কইতে এ জম্মাইতে একটা ডিম যখন পাড়বে বা যখন পেটে বাচ্চা আসে, মোরগ খোঁজে ক ক ক ক ক ক ক, মানে একটা ডিম পাড়বে, তা বাড়ি বসিয়া এর সারা বাড়িরই আওয়াজ করে নেয়, মাইকিং করে। লাউ ইউতিউকুম, হাতটা নড়ল না কে? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হায় হায় হায়,